হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনারা অনেকেই জানেন যে ফেসবুক মূলত কনটেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা ছিল এটা মূলত জানুয়ারি থেকে চালু করার কথা ছিল বাংলাদেশে। কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেকে কিন্তু এটা পাই না বা অনেকে কিন্তু পেয়েছে। সো এখানে কথা হচ্ছে যারা পেয়েছে মূলত কনটেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা এটা মূলত তাদেরকে ফেসবুক ইনভাইট করছে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের পর্যাপ্ত পরিমাণ কনটেন্ট আছে, তাদের ফেসবুক ফলোয়ার আছে এবং তাদের যে কনটেন্ট গুলো আছে এগুলো তো বেশি পরিমাণে এনগেজ পাইতেছে, যার কারণে ফেসবুক মূলত তাদেরকে ইনভাইট করছে। কিন্তু আমরা এখনো যারা কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা পাই নাই তারা কিন্তু আসলে মূলত এটা নিয়ে টেনশনে আছি যে আমরা পাবো কি পাবো না। সো আমি আপনাদেরকে বলছি এটা আমরা পাবো এবং এটা অলরেডি বাংলাদেশে এভেইলেবল হইছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এগুলো হচ্ছে আমাদের যে আগের যে Facebook কনটেন্ট মনিটাইজেশন টুলস সেগুলো এখনো আমাদের এগুলো এভাবে দেখাচ্ছে। আমরা ফেসবুকটা আপডেট করেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্লে স্টোরে যায়া, এই যে দেখেন আমার ফেসবুকটা কিন্তু আপডেট করা। ঠিক আছে? এখানে যদি আমার এটা আপডেট করা না থাকতো তাহলে কিন্তু এখানে আপডেট চলে আসতো। এই যে ওপেনের জায়গায় আপডেট লেখা চলে আসতো। সো এখন কথা হচ্ছে Facebook কনটেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা রয়েছে এটা মূলত আমাদেরকে কবে দিবে? সো আমি যদি আপনাদেরকে একটু Google Chrome এ নিয়ে যাই। সো এখানে দেখেন আমি এখানে লিখে সার্চ করছি যে when will content moderation আ প্রোগ্রাম available in বাংলাদেশ। মানে বাংলাদেশে কবে মূলত Facebook কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা এভেইলেবল হবে। এবং এখানে লেখা আছে দেখেন অ্যাকর্ডিং টু কারেন্ট ইনফরমেশন কনটেন্ট মনিটাইজেশন অন ফেসবুক ইজ অলরেডি অ্যাভেলেবল ইন বাংলাদেশ। সো আমি আপনাদেরকে বললাম যে কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, কিন্তু আমরা অনেকে পাইনি, যার কারণ হচ্ছে কি ওই যে বললাম যে আমাদের সেই পর্যাপ্ত পরিমাণে এঙ্গেজ নাই, ভিডিওতে ভিউজ নাই, ফলোয়ার নাই। এই কারণে মূলত এক্সেট্রা কারণ থাকতে পারে যে কারণে আমরা কিন্তু ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা এখনো পাইনি। ঠিক আছে? এবং এখানে লিখছি কি দেখেন, as the country is listed as eligible for streamers, which is a primary way to monetize content on the platform. However, access to the newest Facebook content monetization beta program is currently invite only and open enrollment in is expected to become available sometime in Bangladesh. মানে এটা যেহেতু আমাদের বাংলাদেশে Facebook মনিটাইজেশনটা এভেইলেবল এবং ইনস্টিমেটটাও মূলত আমাদের বাংলাদেশে আছে। সো যেকোনো মুহূর্তে এটা বাংলাদেশে এভেইলেবল হয়ে যাবে এবং আমি যে বললাম অনেকে Facebook কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে কিন্তু অনেকে পায়নি, যার কারণ হচ্ছে ওই কনটেন্ট এবং এনগেজমেন্ট না থাকার কারণে। ঠিক আছে? এবং এখানে দেখেন কি লিখছে যে কারেন্টলি এভেইলেবল, এই যে দেখেন এখানে লেখা আছে কারেন্টলি এভেইলেবল ইউ ক্যান মনিটাইজ ইউর কনটেন্ট ইন বাংলাদেশ থ্রু Facebook ইনস্টিমেট ফিচার। ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলব যারা মূলত এখন কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম পান নাই তারা হতাশ হবেন না। একটু ধৈর্য ধরে দেখবেন যেকোনো সময় Facebook কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা সবাইকে দিয়ে দিবে। যেহেতু এটা এখনো বাংলাদেশে পুরোপুরি সবাইকে দেয়নি, যার কারণে অনেকে পাইতেছেন না বা আমি নিজেও পাইনি। ঠিক আছে? সো এখানে হতাশ হওয়ার কিছু নেই। সো ভিডিওটি যাদের কাছে মূলত গুরুত্বপূর্ণ মনে হয় তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।